ভগবতে বাসুদেবায় নমঃ। দ্বিতীয় অধ্যায়ের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, আত্মা ইনি অব্যক্ত, ইনি অচিন্ত, ইনি অবিকার্য, এইরূপ বলা হয়েছে। অতএব একে এই প্রকার জেনে তোমার শোক করা উচিত নয়। আর তুমি যদি মনে করো যে আত্মা নিত্যই জন্মে এবং নিত্যই বিনষ্ট হয়, তথাপি হে মহাবাহ, তোমার শোক করা উচিত নয়। কারণ যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু নিশ্চিত, আবার যে মরে তার আবার জন্ম নিশ্চিত। সুতরাং যা অসম্ভাবী তার জন্য তোমার শোক করা উচিত নয়। হে ভারত, আদিতে অব্যক্ত ছিল, মধ্যে ব্যক্ত, মরণের পর আবারও অব্যক্ত। কাজেই ইহাতে শোক করার কি আছে? কেউ কেউ আত্মাকে অদ্ভুত রূপে মনে করেন, আবার কেউ একে অদ্ভুত বলে বর্ণনা করেন, কেউ আবার ইহার সম্পর্কে আশ্চর্য বলে শ্রবণ করেন। কিন্তু শাস্ত্র গুরুবাক্য শুনেও কেউ এদের স্বরূপ জানতে পারে না। হে ভারত, সকলের দেহেই আত্মা সর্বদাই অবদ্ধ। অতএব কোনো প্রাণীর জন্যই তোমার শোক করা উচিত নয়। স্বধর্মের দিকে দৃষ্টি করলেও তোমার বিচলিত হওয়া উচিত নয়, কারণ ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধের চেয়ে শ্রেয় আর কিছুই নেই। এ পার্থ, এই যুদ্ধ মুক্ত স্বর্গদ্বার স্বরূপ, এ আপনা থেকেই উপস্থিত হয়েছে। ভাগ্যবান ক্ষত্রিয়গণই এই জাতীয় যুদ্ধ লাভ করে থাকেন। আর তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তবে স্বধর্ম ও কীর্তি হারিয়ে তুমি পাপগ্রস্ত হবে। লোকেও চিরকাল তোমার অকীর্তির কথা ঘোষণা করবে। সম্মানিত ব্যক্তির পক্ষে অপযশ মৃত্যুর চেয়েও পীড়াদায়ক। মহারথগণ মনে করেন তুমি মৃত্যু ভয় যুদ্ধ থেকে বিরত হয়েছ। তোমাকে সম্মানের চোখে যারা দেখতেন, তাদের কাছে তুমি এখন ছোট্ট হয়ে যাবে। তাছাড়া তোমার শত্রুগণ তোমার সামর্থ্যের নিন্দা ও অনেক অবাচ্য কথা বলবে। তার চেয়ে অধিক দুঃখের আর কি আছে? যুদ্ধে যদি নিহত হও তবে স্বর্গলাভ করবে, আর যদি জয়লাভ করো তবে তুমি পৃথিবী ভোগ করবে। সুতরাং হে কৌন্তীয়, যুদ্ধ করার জন্য স্থির সংকল্প গ্রহণ করে উত্থিত হও। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় এসব সমান জ্ঞান করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এরূপ করলে আর তুমি পাপভাগী হবে না। হে পার্থ, তোমাকে এতক্ষণ সাংখ্যনিষ্ঠা বিষয়ক উপদেশ দিলাম, এখন যোগ বিষয়ক উপদেশ শ্রবণ করো। এই জ্ঞান লাভ করলে তোমার কর্মবন্ধন ছিন্ন হয়ে যাবে। এতে আরব্ধ নিষ্ফল হয় না এবং ত্রুটি বিচ্যুতিজনিত পাপও এতে নেই। এই ধর্মের স্বল্প আচরণও মহাভয় থেকে ত্রাণ করে। হে অর্জুন, নিষ্কাম কর্মযোগে নিশ্চয়তিক্মা বুদ্ধি একনিষ্ঠই থাকে, কিন্তু অব্যবসায়ী অর্থাৎ কামনাপরায়ণ ব্যক্তিগণের বুদ্ধি অনন্ত কামনাবশত বহু শাখা বিশিষ্ট হয়ে যায়। হে পার্থ, অল্প বুদ্ধি ব্যক্তিগণ বেদের কর্মকাণ্ডের স্বর্গফলাদি প্রকাশক মধুর বাক্যে অনুরক্ত হয়। তারা ভোগৈশ্বর্য লাভের উপায়স্বরূপ বিবিধ ক্রিয়া কল্যাণের প্রশংসা সূচক আপাদ মনোরম বেদ বাক্য বলে থাকে। এই সমস্ত শ্রুতি সুখকর বাক্য দ্বারা যাদের চিত্ত বিভ্রান্ত এবং ভোগৈশ্বর্য দ্বারা আসক্ত, সেই সকল ব্যক্তির কর্তব্য অকর্তব্য নির্ণয়কারী বুদ্ধি ঈশ্বরে একনিষ্ঠ হয় না। বেদসমূহ
ত্রিগুণাত্মক। হে অর্জুন, তুমি ত্রিগুণের অতীত হও, তুমি নির্দ্বন্দ্ব হও, নিত্য সত্য গুণাশ্রিত হও, যোগ ক্ষেম রহিত ও আত্মবান হও। সকল স্থান জলে প্লাবিত হলে উপাধি ক্ষুদ্র জলাশয়ের যে প্রয়োজন, তত্ত্বদর্শীগণ ব্রহ্মাণ্ড ব্রহ্মজ্ঞ পুরুষের বেদেও সেই প্রয়োজন। কর্মই তোমার অধিকার, কর্মফলে কদাচ তোমার অধিকার নেই। কর্মফল লাভ করাই যেন তোমার কর্মের উদ্দেশ্য না হয়, আবার কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্ত না হয়। হে ধনঞ্জয়, যোগস্ব হয়ে ফলাসক্তি বর্জন করো, সিদ্ধি ও অসিদ্ধিকে সমানভাবে কর্ম করো। এই সমত্ব বুদ্ধি যোগ বলে কথিত। হে ধনঞ্জয়, কাম্যকর্ম বুদ্ধিযোগ অপেক্ষা নিতান্তই নিকৃষ্ট। অতএব তুমি সমত্ব বুদ্ধির আশ্রয় নাও। যারা ফলের উদ্দেশ্যে কর্ম করে তারা অতিশয় দীন। বুদ্ধি যোগনিষ্ঠ ব্যক্তি ইহলোকেই সুকৃত ও দুষ্কৃত ত্যাগ করেন। অতএব তুমি যোগের অনুষ্ঠান করো। কর্মে উলসিত লাভই হচ্ছে যোগ। বুদ্ধিযোগে যুক্ত জ্ঞানীগণ কর্মফলের কামনা পরিত্যাগ পূর্বক জন্মবন্ধন থেকে মুক্ত হন এবং সর্ব দুঃখ রহিত পরমানন্দময় বিষ্ণুপদ লাভ করেন। যখন তোমার বুদ্ধি মোহময় গহন দুর্গ অতিক্রম করবে, তখন তুমি শ্রুত ও শ্রোতব্য বিষয়ে বৈরাগ্য প্রাপ্ত হবে। লৌকিক ও বৈদিক ফলপ্রাপ্তির নানাবিধ কথা শ্রবণেও যখন তোমার বুদ্ধি বিভিন্ন দিকে আকৃষ্ট না হয়ে সমাধিতে স্থির হয়ে থাকবে, তখন তুমি যোগ প্রাপ্ত হবে। অর্জুন বললেন, হে কেশব, সমাধিস্থ হয়ে যিনি স্থিতপ্রজ্ঞ হয়েছেন তার লক্ষণ কি? স্থিতধী ব্যক্তি কিরূপ কথা বলেন, কিরূপে অবস্থান করেন, আর তার চলনই বা কিরূপে? শ্রী ভগবান বললেন, হে পার্থ, যিনি মনোগত সমস্ত কামনা বিসর্জন পূর্বক পরমানন্দ স্বরূপ আত্মাতে স্বয়ংই পরিতুষ্ট হন বা থাকেন, তখন তিনি স্থিতপ্রজ্ঞ বলে কথিত হন। দুঃখ যাকে উদ্বিগ্ন করতে পারে না, সুখে যার স্পৃহা নেই, যার আসক্তি নেই, ভয় নেই, ক্রোধ নেই, তাকেই স্থিতপ্রজ্ঞ মুনি বলে। যিনি সকল বিষয়ে মমতাহীন, প্রিয় বস্তু প্রাপ্তিতে যার অসন্তোষ নাই, অপ্রাপ্তিও যার অসন্তোষ নাই, তিনি স্থিতপ্রজ্ঞ। কুর্ম যেমন করচরণাদি অঙ্গ সকল সংকুচিত করে রাখে, তেমনি যিনি রূপ রসাদি ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় থেকে ইন্দ্রিয় সকল সংবরণ করে নেন, তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। পরমাত্মা শ্রীকৃষ্ণকে সহস্র কোটি কোটি প্রণাম। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্ম বলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। স্থির চিত্তে বন্ধুরা এই কয়টি নাম সকল সময় জপ করুন, দেখবেন সমস্ত বিপদ আপদ হতে তৎক্ষণাৎ মুক্তি লাভ করেছেন। সমস্ত বিপদ আপদ কেটে যাবে। জয় জগৎবন্ধু সুন্দর।